আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজ আপনাদের সামনে খুবই সুন্দর একটি গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই মনোযোগ সহকারে গল্পটি শুনবেন। গল্পটি 1850 সালের ইতিহাস থেকে নেওয়া একটি সত্য ঘটনার উপর লেখা। গল্পটি একটি ভুতুড়ে বাড়ির ইতিহাস সম্পর্কে বলা হয়েছে। আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করছি। ডিসেম্বর মাস, পরীক্ষা শেষ। আমরা চাচাতো ভাই বোন সবাই মিলে ঠিক করলাম আমরা ফুপুর গ্রামের বাড়িতে বেড়াতে যাব। আমরা 3 ভাই বোন ও মা বাবা ফুপুর গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। গ্রামে ঘুরতে যাওয়ার আনন্দে আমরা 2 ভাই বোন ও আমার চাচাতো ভাই খুবই উত্তেজিত ছিলাম। ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বিসকা গ্রামে অবস্থিত আমার ফুপুর বাড়ি। গ্রামে পৌঁছে জঙ্গল ঘেরা এক বাড়ির পাশ আমরা ফুপুর বাড়ি যাই। বাড়িটা দেখতে ভুতুড়ে বাড়ির মতো লাগছিল। ভুতুড়ে বাড়ির শুধু গল্প শুনেছি আর চোখের সামনে দেখে কাছে গিয়ে ভিডিও করার ইচ্ছা জাগলো। তাই বিকেলে ঘুরতে বের হয়ে সেই ভুতুড়ে বাড়ির কাছে চলে আসি। ভয়ে ভয়ে এগিয়ে যেতে থাকি সেই ভুতুড়ে বাড়ির দিকে। বাড়িটা অনেক পুরাতন, ভিতরে পোকামাকড় এর ভয়। হঠাৎ চোখে পড়ল এক বৃদ্ধ। সে বলল, এই বাচ্চারা তোমরা এখানে কেন এসেছো? তোমরা কি জানো না, লোভে পাপ, পাপে মৃত্যু? আমরা ভয়ে থমকে উঠি। এই বৃদ্ধ কে? আমাদের কেন এই কথা বলছে? আমরা তার পরিচয় জিজ্ঞেস করার আগেই সে বলল, বাঁচতে চাও তো এখান থেকে চলে যাও। আমি তখন ভয়ে ভয়ে জিজ্ঞেস করি, আঙ্কেল এই বাড়িটি কার? আঙ্কেল বলল, এটা অনেক বড় ইতিহাস। আমরা তখন মনে খুব উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলাম, আঙ্কেল ইতিহাসটা বলো। তখন আঙ্কেল এই বাড়ির ইতিহাস বলা শুরু করলো। হ্যালো গাইস, আপনারাও কি ইতিহাসটি জানতে চান? তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই বাড়িটির মালিক ছিল মুজিব মরল, সময় 1850। মুজিব মরল ছিলেন একজন দরিদ্র কৃষক। তখন তার নামের শেষে মোড়ল শব্দটি যোগ হয়নি। ব্রহ্মপুত্র এর একটি শাখালের এই গ্রাম দিয়ে প্রবাহিত হতো। সেই ঘাটে কয়েকজন ভিনদেশী সওদাগর সন্ধ্যার পর গ্রামের ঘাটে নৌকা ভেড়ায়। নদীর ঘাটে তারা রাতের খাবার রান্না করে খেয়ে নেয়। খাওয়ার পর নৌকায় থাকা 2টি কলসিতে থাকা সোনার মোহর সেই রান্নার ছাইয়ের মধ্যে ঢেকে রাখে, যেন রাতে ডাকাত পড়লে ডাকাতেরা সেই সোনার মোহর খুঁজে না পায়। সকালে মনের ভুলে সোনার মোহর না নিয়েই নৌকা ভাসিয়ে চলে যায় সওদাগররা। এদিকে প্রতিদিন সকালে ঘাটে গরু চড়াতে আসতো মুজিব মরল। তিনি ছাইয়ের নিচে 2টি কলস দেখতে পান। কাছে গিয়ে দেখতে পান সোনার মোহর। তিনি গরু রেখে কলসি 2টি নিয়ে চলে যান বাড়িতে। সূর্য তখন মধ্য গগনে। সওদাগরদের তখন হুঁশ হয় যে তারা সোনার মোহর ফেলে এসেছে। সন্ধান করতে করতে তারা মুজিব মরল এর বাড়িতে হাজির হয়। অত্যন্ত একটি কলসি ফেরত দেওয়ার জন্য মুজিব মরলকে অনুরোধ করে, কিন্তু মুজিব মরল কোনো মতেই কলসির কথা স্বীকার করেননি। সওদাগররা মলিন মুখে অভিশাপ দিয়ে চলে যায়। কিছুদিন পর মাটির নিচে পুঁতে রাখা একটি কলসির মোহর দিয়ে তিনি তৈরি করেন 2 তলায় এই সুন্দর বাড়িটি। আশপাশের সব জায়গা জমি তিনি কিনে নেন। এভাবেই তিনি গ্রামের মরল হয়ে যান। কিন্তু হায়, মুজিব মরলের এই সুখ বেশি দিন সইল না। এক রাতে তার পরিবারে 18 জন সদস্য কলেরায় আক্রান্ত হয়ে মারা যান। সমসাময়িক সময়ে ঘটে গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্প। সেই ভূমিকম্পে মুজিব মরলের এই বাড়িটা নিচের তলায় অর্ধেক মাটির নিচে চলে যায়। মুজিব মরল সেই যে নিরুদ্দেশ হয়, তারপর কেউ তাকে আর কোনো দিন এই গ্রামে দেখেননি। কালের বিবর্তনে এখনো পড়ে আছে মুজিব মরলের সেই বাড়ি আর তার সোনার মোহর। কিন্তু মুজিব মরল বাধা দেয়, কেউ যদি সোনার মোহরের লোভে সেখানে যায়, তার সাথে অনেক খারাপ কিছু হয়ে থাকে। এই কথা বলতে বলতে সেই আঙ্কেলটি অদৃশ্য হয়ে যায়। তখন আমরা খুব ভয় পেয়ে যাই। তার মানে এই আঙ্কেলই ছিল মুজিব মরল। এই ইতিহাস কোনো দলিলে প্রমাণ না থাকলেও 2টি বিষয় চিরন্তন রয়েছে, লোভে পাপ, পাপে মৃত্যু। অন্যর সম্পদ চুরি করে কখনো কেউ লাভবান হতে পারে না। হ্যালো গাইস, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট টাইমে আরও ভালো ভালো গল্প নিয়ে হাজির হব। সবাইকে
খোদাফেজ।